আসছে 1 আগস্ট থেকে 4 আগস্টের মধ্যে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হতে পারে। হাসনাত, সার্জিস, নাহিদ, তাদের দল এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি আরেক তারুণ্যের আইকন, এরা ডাক দিবে যে সবাই রাজপথে চলে আসুন। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি এরা ডাক দিবে। জাস্ট ওই আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যেটা হয়েছিল, তখন কিন্তু ইনকিলাব মঞ্চ, শরীফ ওসমান হাদি এদের অসামান্য অবদান ছিল। তো বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, বেসিক অবদান কাদের আপনি যদি ক্যাটাগরাইজ করেন, তাহলে ফার্স্ট বা সেকেন্ড হবে ইনকিলাব মঞ্চ, শরীফ ওসমান হাদি। তো এই জুলাই সনদ আদায় আঙ্গুল বাঁকা করে কিভাবে করতে হয়, এটা শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চ ভালোভাবে জানেন, তারা উদ্যোগ নিয়েছে। ওদিকে নাহিদ, হাসনাতরা আগেই বলে দিয়েছে যে আর একটা যুদ্ধের ডাক আসতে পারে, আর একটা বিপ্লবের ডাক আসতে পারে, রাজপথে নামার জন্য রেডি হন। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য আগে থেকেই ন্যারেটিভ নির্মাণ করে বসে আছেন, গ্রাউন্ড রেডি করে রেখেছেন যে 1 থেকে 4 আগস্ট, পিনাকি ভট্টাচার্যের টার্গেট 3 আগস্ট সম্ভবত, জুলাই সনদ অনেক কিছু একত্রে হবে, একটা একটার সাথে ইন্টার রিলেটেড। আমি আসছি দর্শক, এর আগে আমরা নাহিদ ইসলাম বা এনসিপির যে আহ্বান যে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন, আরেকবার রাজপথে নামতে হবে, আর একটা যুদ্ধ করতে হবে, এটা আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছি। হ্যাঁ, গেট রেডি, যে কোনো সময় নাহিদ ইসলামরা ডাক দিবেন। আর পিনাকি ভট্টাচার্যের ন্যারেটিভ কোনটা, সেটা হচ্ছে ওই যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা প্রস্তাব, চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দেওয়ার প্রস্তাব, ওইটা হচ্ছে 1 থেকে 4 আগস্টের মধ্যে ঘটনা ঘটানোর ন্যারেটিভ। কারণ বিপ্লবের বর্ষপূর্তির মধ্যে, বর্ষপূর্তি উপলক্ষে বা বর্ষপূর্তির আগেই যদি চুপ্পুকে সরানো না যায়, এটা দুঃখজনক। এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য। এর মানে 5 আগস্টের আগেই চুপ্পুকে সরাতে হবে, তারপরে আমরা চুপ্পু মুক্ত 5 আগস্ট পালন করব। হয়তোবা 3 আগস্ট বা 4 আগস্টে চুপ্পুকে লাথি দেওয়া হবে, এবং 4 আগস্ট রাতে, 5 আগস্টের কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতি নতুনভাবে শপথ নেবেন, নতুন রাষ্ট্রপতি, 5 আগস্ট আমরা নতুনভাবে উদযাপন করবো, এরকম একটা প্ল্যান হতে পারে। এবং সে আওয়ামী লীগ নিষিদ্ধের মতোই ঘটনা ঘটবে। এই শরীফ ওসমান হাদিরা নেতৃত্ব দিবেন, ইনকিলাব মঞ্চ, হাসনাত আবদুল্লাহরা আসবেন, এনসিপি আসবে, জামাত শিবির জনবল সাপ্লাই দিবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনবল সাপ্লাই দিবে। তবে হ্যাঁ, এবার আর ওই রঠা প্রেম, মানে বিপদে পড়লে নজরুল সঙ্গীত আর বিপদ কেটে গেলে রঠা প্রেম, রঠা সঙ্গীত, মানে এগুলো চলবে না। জামাত চরমোনাই এবার লোক দিবে হিসাব করে লোক দিবে যে আমরা, কারণ জামাত চরমোনাই যদি এই যে ঘটনা, যে জন্য ডাক দিবে জুলাই সনদ, রাষ্ট্রপতিকে চুপ্পুকে সরিয়ে দেয়, এইসব ঘটনার জন্য শরীফ ওসমান হাদিরা যে ডাক দিবে, ওইখানে যদি কেউ চেতনাবাজি মারায়, এর হিসাব আগে এবার জামাত চরমোনাই নিয়ে নেবে। কোনো চেতনাবাজি চলবে না ওই জায়গায়। আগের বার যে আকাম করেছিল আব্দুল কাদেররা, যেহেতু আব্দুল কাদের ওই ছেলেটা একদম নষ্ট একটা ছেলে, ওর কোনো ক্রেডিবিলিটি নেই, ফালতু একটা ছেলে, অপদার্থ একটা ছেলে, মৃত্যুক একটা ছেলে। এ সকালে বলে শিবিরের বিরুদ্ধে, বিকালে বলে ছাত্র দলের বিরুদ্ধে। শিবিরের বিরুদ্ধে বলতে গেলে ছাত্র দলের কোলে ওঠে, ছাত্র দলের বিরুদ্ধে বলতে গেলে শিবিরের কোলে ওঠে। এখন আবার ছাত্র দলের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন বামপন্থীদের সাথে নিয়ে কর্মসূচি পালন করছে। এই যে শোক দিবস, শামসুন্নাহর হল, রোকেয়া হল, এই হচ্ছে বাটপাড়ির রাজনীতি আব্দুল কাদেরের। এবং এক পর্যায়ে ধরা পড়ে, বলে যে আমাকে এটা করতে হয়েছে, এর মানে ভুল স্বীকার করে। আব্দুল কাদের কোনোদিন ক্রেডিবিলিটি পাবে না। এই আব্দুল কাদের যদি ডাকসু নির্বাচনে দাঁড়ান, আমরা মারাত্মক বিরোধিতা করব। এবং শিবিরের কিছুতেই উচিত হবে না যে এই আব্দুল কাদেরের মতো একটা অসৎ বাটপাট টাইপের শিবিরের সাবেক সাথীর সাথে কোনো জোট করা। ঠিক আছে, ছাত্র সংসদ এনসিপির সাথে হতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে শিবিরের অ্যালায়েন্স হতে পারে, কিন্তু আব্দুল কাদের না, অন্য কেউ। আব্দুল কাদের পিওর বাটপার, ওর অনেক অবদান ছিল, 9 দফার ওর নামে চালানো হয়েছে, মানে আব্দুল কাদের হিরো হতে পারত, কিন্তু নিজেকে নিজে শেষ করে দিয়েছে, ওর ক্রেডিবিলিটি নাই। যাই হোক দর্শক, এখানে শরীফ ওসমান হাদিরাই ভূমিকা পালন করবেন আগামী দিনের যে ঘটনাটা ঘটবে, যে তোলপাড় সৃষ্টি হবে, যেটা 1 থেকে 4 আগস্টের মধ্যে দেখবেন আপনারা। বেসিক দাবি থাকবে ওইখানে জুলাই সনদ,
আর জুলাই সনদের হলে বাকিগুলো ওখানে এসে যাবে। কি জুলাই সনদ হলে চুপ্পু এমনিতেই থাকতে পারবে না, কারণ জুলাই সনদ হলে ইউনূস সরকারকে বিপ্লবী সরকার বানাবে সেটা। জুলাই সনদ হলে তারপর আর কোনো সংবিধান থাকবে না, মুজিববাদী সংবিধান কিন্তু বাতিল হয়ে যাবে। এটা কেউ বলবে না, কিন্তু এটা অটো হয়ে যাবে। ৭২ সংবিধান বাতিল, তখন জুলাই সনদই হবে এই সরকারের বৈধতার ভিত্তি, এই সরকারের কর্মনীতি। যেরকম ১৭ এপ্রিল থেকে ১৯৭১ মুজিবনগর থেকে যে ঘোষণাপত্র কার্যকর হয়েছিল, যেটা ১০ এপ্রিল জারি করা হয়েছিল, ১৭ এপ্রিল কার্যকর হয়েছিল, ওইটি ছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের মূল সংবিধান ভিত্তি। ওইটা পরবর্তী সংবিধানে ইনকর্পোরেট করা হয়েছে ওই ঘোষণাপত্র। ঠিক তদ্রুপ জুলাই সনদই হবে এই অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি বা সংবিধান, জুলাই সনদের ভিত্তিতে চলবে। আর এই জুলাই সনদ পরবর্তীতে যে নতুন সংবিধান হবে সেখানে ইনকর্পোরেট করা হবে। এখন এই সংবিধানে সিংহভাগ হয়তো বা নতুন সংবিধানে থাকবে, কিন্তু এই সরকারের বৈধতার ভিত্তি শুধু এই জুলাই সনদ। আর জুলাই সনদ ভিত্তিক কোনো একটা সরকার, ওটা বিপ্লবী সরকার। যেমন ১৯৭১ সালে প্রবাসী সরকার কিন্তু বিপ্লবী সরকার, ওটা কোনো নিয়মতান্ত্রিক সরকার ছিল না। হ্যাঁ, প্রশ্ন উঠেছিল যে ১৯৭১ সালের পর ৭২ সালের যে সরকার গঠন করা হয়েছে, বা ১৬ ডিসেম্বরের পর বা জানুয়ারিতে যে সরকার গঠন করা হয়েছে, ওটাও বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। এটা নিয়ে কথা উঠছে, দ্যাটস ডিফারেন্ট। বাট প্রবাসী সরকার কোনো নিয়মতান্ত্রিক সরকার নয়, ওটা বিপ্লবী সরকার, যুদ্ধকালীন বিশেষ সরকার। নামই হচ্ছে প্রবাসী সরকার, অস্থায়ী সরকার, অনেক কিছু বলা যায়। আর বর্তমান সরকারের নামও কিন্তু অস্থায়ী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। মানে যুগ সন্ধিক্ষণ, মানে একটা যুদ্ধের পরে একটা বিশেষ গোষ্ঠী ক্ষমতা নিয়েছে, পরবর্তী নির্বাচিত সরকার আগ পর্যন্ত এই সময়টার জন্য সরকার, যেটা অস্থায়ী, ইন্টারিম, অন্তর্বর্তী, দুইটার মধ্যে। তো দর্শক, আর স্বাভাবিক ইন্টারিম সরকারের কোনো লেজিটিমেসি হয় না, সংবিধান এটা থাকে না, এটা লেজিটিমেসি পরে দেওয়া হয়। আর এবার এই জুলাই সনদ হবে লেজিটিমেসি। জুলাই সনদ হলে কি ঘটবে, আর জুলাই সনদ সরকার না দিতে পারলে কিভাবে আদায় করা হবে, কিভাবে আমি বলে দিই। পিনাকি ডাক দিবে, আসনাদ নাহিদরা ডাক দিবে, ইনকিলাব মঞ্চ ডাক দিবে, জামাত শিবির চরমায় লোক সাপ্লাই দিবে। দেখবেন যে শাহবাগ বা যমুনার সামনে লোকে লোকারণ্য। ইন্টারিম জুলাই সনদ দিবি কিনা বল, না দিলে তোর কফিন মিছিল, সচিবালয় দখল করা হবে। এটা হচ্ছে ১ থেকে ৪ আগস্টের সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি। সচিবালয় অভিমুখে কফিন মার্চের ঘোষণা ইনকিলাব মঞ্চের। ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদের ঘোষণা না এলে আগামী ৪ আগস্ট সচিবালয় অভিমুখে কফিন মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে না পারা মানে আর পারছে না, তারপরে ১ আগস্ট থেকে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আর চূড়ান্তটা হচ্ছে আমাদের বিপ্লবের বার্ষিকী পালনের আগের দিন ঘটানো হবে, ওই দিনেই সবকিছু জয় বাংলা করা হবে, ৪ আগস্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে একথা বলেন শরীফ ওসমান হাদি। তিনি বলেন, জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একাধিকবার সময় নিলেও ঘোষণা না করা মূলত জুলাই অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। আমরা বিশ্বাস করি এই শরীফ ওসমান হাদিরা আছেন বলে কেউ জুলাইয়ের সাথে প্রতারণা করে পার পাবে না, জুলাই সনদ আসবেই।